যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মনে নেই জন্ম কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মনে নির্জল কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। আমি স্কুল মাস্টারমশাই, আমি স্বপ্ন দেখেছিলাম আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব। দাদা আমি মানুষের মতো মানুষ করেছি, উচ্চ মাধ্যমিক পাস করে সে আবার টিউশনি পড়াচ্ছে। আর বৌমা কি বলবো দাদা, বৌমা মা লক্ষ্মী, সাক্ষাৎ মা লক্ষ্মী। পাত ধরে একটা যদি পেঁচা বসিয়ে দিই সাক্ষাৎ মা লক্ষ্মী। আপনাদের সামনে আসবে, আপনারা দেখবেন, আপনারা বিচার করবেন। 10 জনের ভিতরে একজন আমার বৌমা। স্বপ্ন 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 দেখে বাড়ির কাজকর্ম বন্ধ করে দিয়ে এসব কি পোশাক পরো দেখি? কেন কি হয়েছে নাকি? পুরো বাড়ির ভিতর ড্যান্স হাঙ্গামা করেছো। 100 বার করবো। কেন করবে? কেন করবো না মানে? আজ পর্যন্ত তুমি কি করেছিলা বলো আমার জন্য? তা তোমার জন্য আমি কি করব? কি করেছো? আমার বাবা তো আছে, বাবা তো সংসার চালাচ্ছে, আমার অসুবিধাটা কোথায়? এই দেখো, বাবা থাকলে হবে, তোমার ভবিষ্যৎ তোমাকে দেখতে হবে না? আজকে আছি, দুদিন পর হয়তো মরে যাবে। আরে বাবা বর্তমান দিনে চাকরি বাকরি বাজার বড় মন্দা, চাকরি বাকরি কপালে না থাকলে আমি আর কি করব? এই দেখো, তুমি যখন চাকরি পাচ্ছ না আর চাকরি খুঁজতে হবে না, তাহলে আমি কি বলি শোনো না, আমার কথা যদি তুমি মন থেকে শোনো না, আচ্ছা তাহলে তোমার চাকরি একদম বাঁধা। তোমার কথা যদি আমি মন দিয়ে শুনি চাকরি বাঁধা? হ্যাঁ গো। বলো কি করতে হবে বলো। এই দেখো, বাবার তো চাকরি আছে, হ্যাঁ কদিন বা বাঁচবে, কদিন বা থাকবে না? বাবা তো বয়স হয়ে গেছে, হয়তো কিছুদিন পরে মারাও যাবে। তোমার বাবার চাকরি থাকতে থাকতে যদি মরে যায়, হ্যাঁ তাহলে তোমার বাবার চাকরিটা তোমার একদম বাঁধা। দাদা কথাটা কিন্তু মন্দ বলেনি। হ্যাঁ গো, একটু ভেবে দেখো। বাবা চাকরি থাকতে থাকতে বাবা মারা গেলে বাবা চাকরিটা আমি পাবো। তুমি পাবি? তা বাবাকে আমি কিভাবে বলবো যে বাবা তুমি মারা যাও? এই দেখো, তুমি তোমার বাবার একটি মাত্র ছেলে, হ্যাঁ তোমার বাবাকে যদি তুমি এই কথা বলো না, তাহলে উনি হাসতে হাসতেই মরে যাবে। এই একটা আবদারের ছিরি হলো। কেন? বাবার কাছে যদি আমি টাকা দেই যে বাবা টাকা দাও ব্যবসা করো, বাবা টাকা দেবে। হ্যাঁ দেবে। বাবার কাছে যদি বলে বাবার তুমি গাড়ি দাও, বাবা গাড়ি দেবে। কিন্তু বাবাকে মরতে বলা যেতে পারে? হ্যাঁ বলতে হবে। ঠিক আছে আমি চেষ্টা করব। বলবে তো? চেষ্টা করব। মরে গেলে তো আমি এই সংসারে শান্তি পাই। তুমি অশান্তির মধ্যে আছো। বাবা তুই তো কোনোদিন গড় করিনি, আজকে গড় করলি কেন? সে কি বাবা, আমি তো গড় করি না। হ্যাঁ গড় করিস। বাবা কখন এসেছো বাবা? তুমি বসো, আমি তোমার পাটা জল দিয়ে ধুইয়ে দিই বাবা। খোকা বাবা, এই বৌমার বোন এসছে। তুমি দেখো, হ্যাঁ ভালো করে দেখো। কে কে? তোমার ঘরের লক্ষ্মী। বাবা তুমি বসো, আমি তোমার জন্য ঝট করে চা বানিয়ে নিয়ে আসছি বাবা। মা, ও মা, মা রে বলবে তো? চা বানাতে হবে না বাবা। দুটো থাই মেটে দানা এনে আমি খেয়ে মরে যাই। বাবা তোমাকে একটু প্রণাম করি। না এখানে ঘোষপাড়ে আমি বুক চাপড়ে বলেছি আমার বৌমা 1 নম্বর। না না আমার বৌমা 1 নম্বর। এ কি 1 নম্বরের ভিতরে পড়ে? যাও বৌমা 1 কাপ চা আনো। ঠিক আছে তুমি বসো, তাহলে আমি চাটা বানিয়ে নিয়ে আসি।
তাহলে ওই কথাটা বলবি। চেষ্টা করে দেখব। না না, আমি টাকা পয়সা খরচ করে বানর পুষেছি দাদা, আমি বানর পুষেছি। এ 1 নম্বরের বানর। আমি বানর? হ্যাঁ, এর সামনে এর বউ যদি এইরকম ড্রেস পরে ঘরে, তুই প্রতিবাদ করতে পারলি না বাবা? বাবা কি করে প্রতিবাদ করব? করবি না? বর্তমান তো আইনি মেয়েদের কাছে যদি আমি বড় কথা কিছু বলে থাকি আমার নামে কেস করবে, বধূ নির্যাতন কেস। না না, তুমি কি চাও তোমার ছেলে জেল খাটুক? না না না, আমি চাই না বাবা। দাদা বাবা যা খুশি তাই করে দাও। আপনের মতো তুই জেল খাটবি? আমি চাই না বাবা, আমি চাই না। কচি। হ্যাঁ বাবা। কচি, তা বলে বৌমাকে শাসন করতে হবে তো? তা আমি বলে বলে বাবা পারি না, তুমি বলে দেখো। আমি বলবো? তুমি বলে দেখো। আমি বলবো। আচ্ছা বাবা, তোমার সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। কি দরকার বল? তুমি কি চাও না হ্যাঁ তোমার এই ছেলে, তোমার একমাত্র ছেলে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক? আমি চাই তো। এই সমাজের বুকে মাথা উঁচু করে আমি চাই আমার ছেলে 10 জনের ভিতরে একজন হোক। চাও তো? হ্যাঁ চাই। আমি জানি, আমি যতদিন যা চেয়েছি বাবা কিন্তু না করে। না না না, সেই কথাটা বলি কি করে বলো দিন? বল বাবা। বাবা কি? আমার ভবিষ্যৎ তোমার কাছে। হ্যাঁ আমার কাছে? হ্যাঁ। আমি কি নেতা মন্ত্রী নাকি তোর চাকরি আমার কাছে? যদি তুমি রাজি হও আমার চাকরি তোমার কাছে অবশ্যই। আমি রাজি। রাজি? রাজি। তুমি রাজি? রাজি। কিন্তু বলি কি করে বলো দিনি? আমি রাজি। বলবো? বল, সাহস করে বল। বলি? হ্যাঁ বল। বলি? বল। বাবা তুমি, আমি যা চেয়েছি তুমি কিন্তু কোনোদিন আমার বইমুখ করোনি। না করিনি। আজকে যেন বইমুখ করো না। হ্যাঁ বল। বাবা যদি তুমি মারা যাও তোমার চাকরিটা আমি পাই। কথাটা বলা কি ভুল হলো না কি বলো তুমি? ভুল হয় না তো? হায় ভগবান, 10টা নয় 5টা নয়, একটা ছেলে, ওর মায়ের স্নেহ আমি বুঝতে দিইনি। পারলে আমি বিয়ে করতে পারতাম। সেই ছেলে আমাকে মরতে বলছে। খোকা, আমার 2 দিন সময় দে, আমি মরবো। তুমি মরবে? এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। তুমি মরবে? হ্যাঁ মরবো। এই তো আমার সোনা বাবা। আমার বাবার মতো বাবার পৃথিবীতে কেউ হয় না, কারোর বাবা এত ভালো নেই। বাবা যখন মনে আমার একটু ফোন করবে, ফোন করলে আমি পঞ্চায়েতে যাবো, ডেথ সার্টিফিকেট নেবো। বাবা এই তো আমার চাকরি পাক্কা হয়ে গেল। দেখো বাবা যেন ভুলে যাও না, কথাটা মাথায় রেখো। সবই ভুল, এই জীবনে পাতায় পাতায় যা লেখা সেই ভুল, সবই ভুল, সবই ভুল। জঞ্জালি তুই ভালো আছিস? শোনো 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 শোনো, জানো জামাই বাবু, সেই যা লোকটা গত হয়ে গেল, তুমি যদি না আমার পাশে দাঁড়াতে, আমাকে যদি না পয়সা দিয়ে সাহায্য করতে, আমি হয়তো কোথাও হারিয়ে যেতাম। মানুষ উপকার করে, সেই উপকারের কথা আমি বলবো না। আচ্ছা জামাই বাবু, হ্যাঁ বল। তোমার কি হয়েছে গো? এতদিন পর হঠাৎ একলা একলা দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে বলো আমার কাছে বলো। দুঃখ? সে দুঃখ আমি তোকে বলে, আমি সেই দুঃখ আমি তোকে বলে হালকা হতে চাই। তোমার দুঃখটা কিসের? ছেলে হয়ে গেল, বৌমা হলো, আবার দুঃখটা কিসের গো তোমার? সেই ছেলে সেই ছেলে আমাকে মরতে বলছে। সে কি গো? তাই আমি ঠিক করেছি এই জীবন রাখবো না, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। কি সর্বনাশ! জানা জামাই বাবু, বাচ্চা ছেলে না বুঝে হয়তো তোমার কিছু বলে ফেলেছে, তা নিয়ে তোমার রাগ করলে হবে? ওগো বাবা হয়েছ, সহ্য ধরো, ধৈর্য ধরো, সবকিছু হবে। তুমি আমার কাছে এসো, রাগাটাই করো না, আমার কাছে এসো, আমি তোমাকে একটা কথা বলবো। বল, কি বলছি বল। তুমি যদি আমার কথা শোনো, তোমার আর মরতে হবে না গো। তোর কথা শুনে আমি মরবো না? না, তুমি মরবে কেন? তুমি আমার কথাটা একবার শোনো। বলবি বল। হ্যাঁ বলবো, শোনো।
সামান্য শোন কি হলো? সঞ্জনালি কি হলো? আমি একটা স্কুল মাস্টারমশাই। হ্যাঁ। না না এইসব করলে না লোক আমাকে খারাপ বলে। ওগো জামাই বাবু, না না এই সম্ভব না। এই দাঁড়াও, এই জীবনের অঙ্গমঞ্চে মানুষ কত কি না অভিনয় করে যাচ্ছে। না হয় তোমার সঙ্গে আমার সামান্য একটু অভিনয় হবে। হ্যাঁ অভিনয়। আমি রাজি। তুমি রাজি? আমি রাজি। তুমি যদি রাজি হও তাহলে আমার এখন কোথায় নিয়ে যাবে? কোথায় বলো? আমি রাজি। রাজি হলে আমার তো দিল খু। ফাগুনে পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। ফাগুনে পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। দেশে যাব বাসা বানাবো, দেশে যাব বাসা বানাবো, ও দুজনে ওরে ফাগুনে পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। ওরে ফাগুনে পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। ধীরে ধীরে কাছে আসা মেলা 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 যখন হলো চুপি চুপি সারাটি দিওয়ানা ভক্তি মন হারালো। ধীরে ধীরে কাছে আসা মেলা 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 যখন হলো চুপি চুপি সারাটি দিওয়ানা ভক্তি মন হারালো। পৃথিবী চাকলা জমে আমি তোমার, পৃথিবী চাকলা জমে আমি তোমার। কেন রে? একটা লোক মরতে গেছে, কেন কান্নাকাটি করা যায় না? ওই দেখো কান্নাকাটি কি গো, মরে গেলে তো আমি খুব এনজয় করব। এনজয় করবো? মরে কান্নাকাটি করলে প্রতিবেশীরা ভাববে যে লোক মারা গেছে, তার শ্বশুরকে কত ভালোবাসতো। ভাই কাঁদ কাঁদ। আমি কাঁদতে পারবো না। কাঁদতে পারবো? ফাগুনে পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। ওরে ফাগুনে পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। বাবা না না চুম খাওনি চুম খাও। বাবা হ্যাঁ তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ এটা তো ছোট মা। কি? তুমি মরনি? তো এই তোদের জন্য মরণ বান এনেছি। দধিটি মনির হাড়ে তৈরি। ঠিক বলেছে। এই স্বর্গের অর্জুনের কাছে হলাত করে এনেছি। তুমি এই আমাদের ভালোবাসো? এই যে এখানে এত কথা কেন? হ্যাঁ। তুমি আমাকে ফুলসজ্জার ঘরে নিয়ে চলবে তো? নিয়ে যাব সোনা, নিয়ে যাব। আরে নিয়ে চলো। নিয়ে গিয়ে 10 দিন এই ঘরে থাকবো। হ্যাঁ দুজনে কাঁটা হয়ে বেরোবো। কি সজ্জা! এ ভরা ফাগু উঠেছে আগু, এই যে চালাবো ফুল মশানে। মোরা কোটা ধরা জল ওঠে তুফানে। ওরে মোরা কোটা ধরা জল ওঠে তুফানে। ওরে মোরা কোটা ধরা জল ওঠে তুফানে। ওরে মোরা কোটা ধরা জল ওঠে তুফানে। বাবা তুই বুড়ো বয়সে কি আরম্ভ করো? তো কি কি করেছো কি? তুমি এই আমাদের ভবিষ্যৎ চিন্তা করো না করে না। এই ভবিষ্যৎ করি চিন্তা না। করো। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এটা আমার বাবার বাড়ি। এ বাবা নয় শয়তান, ঘর শত্রু বিভীষণ। কানাগার ভোগনা বাছুর দুধ দেবে কতক্ষণ। মুখ সামনে কথা বলবি। আমার শাশুড়ি কানা। এর মা রায়দিঘির বাজারে থালা হাতে কানা হাতে ভিক্ষে করে। আচ্ছা বাবু ভিক্ষে দাও। চুপ করো। সেই গরিব বাড়ির মেয়েকে আমি দেখে শুনে এনেছি। দেশটা দেখো, দেশটা খালি দেখো তোমরা। গাড়ি ধরি সেবা করো দিও না ধরি। সাদের বাগান নষ্ট করলো এই শালা সাদা গাই। ঠিক বলেছে। এই যে ভেড়া আমার সোনার সংসারটাকে নষ্ট করেছে এই একমাত্র মেয়ে। তোমার সামনে তোমার বাবা আমাকে সাদা কাজ জার্সিকা বলছি আর তুমি কি চুপ করে থাকবে? বাবা নিহাত কথাটা খারাপ বলেনি গো। কেন? বাবা একদম অবাস্তব কথা কিচ্ছু বলেনি। বলেনি। তবুও বাবা কিন্তু আমাদের শত্রু। এ বাবা নয় শয়তান, ঘর শত্রু বিভীষণ। কানাগারে ভোগনা বাছুর দুধ দেবে কতক্ষণ। গাড়ি ধরি সেবা করো দিও না ধরি। সাদের বাগান নষ্ট করলো এই শালা সাদা গাই। ফুলসজ্জা বেড়ে যাচ্ছে মস্তি, ফুলসজ্জা বেড়ে যাচ্ছে মস্তি, কত গীতি স্মৃতি হবে করোনা টেনশন। ওই স্মৃতি মুছে ফেলে দেবো। মুছে ফেলে দেবো। ওকে বের করো, বের করো। বের করো।
করবে? যাকে বিয়ে করে এনেছি সে বেরোবে কি? তোরা দুজনে বেরিয়ে যা। এই জি, হ্যাঁ? আমি বুঝতে পেরেছি মেন কুড়িদার হচ্ছে এই মহিলা। এই মহিলা হতনু আজকে আমার সংসারে যত অশান্তি, মহিলারা ঠিক বলেছ। সাউরি বল। উল্টো চালে খেয়েছে দাবা অসভ্যই নারী। আর বেচার কাছে কি দাম আছে? শাখা সিঁদুর ছাড়। বলেছ, ঠিকই বলেছ। এই জি, এই যে এই পতিতালয়ের মেয়ে, এর কাছে শাঁখা সিঁদুরে কোনো দাম নেই। উল্টো চালে খেয়েছে দাবা অসভ্যই নারী। বেচার কাছে কি দাম আছে? হেভি জানা মেসেজ করেছে যে বাবা। ওরে মোটা যুগে চাইনা মেশি মারলো শালা থাবা। দেখো বাবা, মুখ সামলে কথা বলবে। কেন? সামলে কি? আমি তোমার যোগ্যবান ছেলে, হ্যাঁ। আর তুমি যে সেই ছেলেকে শালা বলছো। আরে ওহারে। বললাম যে ছেলে তার বাবাকে মুততে বলে সে শালা নয় তো কি? বাজে কথা মোটে বলবে না। উল্টো চালে খেয়েছে দাবা অসভ্যই নারী। বেচার কাছে কি দাম আছে? শাখা সিঁদুর ছাড়। হেভি জানা মেসেজ করেছে যে বাবা। ওরে মোটা যুগে চাইনা মেশি মারলো শালা থাবা। দল রেখে দানা সভ্য সমাজ। দল রেখে দানা সভ্য সমাজ। পিতা মাতা মারে শুধু এই কারণে। এই যাও। ছাড়া। বাবা রে, মেয়ে নেচে নেচে গার উপরে ওঠে। উঠবে না কি করবে? এই যে মহিলা, কি হয়েছে গো? তুমি আমার স্ত্রীকে বারবার বলে যাচ্ছ হ্যাঁ। ও শাখা নেই, সিঁদুর নাই, ও নিষিদ্ধ পল্লীর মেয়ে, পতিতালয়ের মেয়ে। হ্যাঁ বলবো তো। তুমি তো সদ্য বিবাহিত একটা বউ, হ্যাঁ, তা তোমার হাতে শাখা কোথায় গো? দেখা তো হবে। দেখাও, দেখাবো দেখাও। এই, খাবো। এই, রাত্রে বে করেছি শাখা দোকান বন্ধ। কি? ছেড়ে দাও তো। এই, 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 আর ঢেকে লাভ নেই। এই, সব খুলে দাও। এ কি মাসিমা, তুমি এখানে এই অবস্থায়? মাসিমা কথাটা দ্বিতীয়বার তুই আর উচ্চারণ করবি না। ওরে খোকা, জঞ্জালি একটা সন্তান বড় হয় এই মায়ের আর বাবার আদরে একটা সন্তান বড় হয়। তোর তো মা মারা গেল। জঞ্জালি তোর বাবা তোর মায়ের এসেও একটুও বুঝতে দেয়নি। সেই বাবা কিনা, সেই বাবাকে তুই মরতে বলছিস তাই না খোকা? ঠিক আছে বৌমা। মাসিমা, বৌমা, আমরা যে গ্রাম বাংলার গৃহবধূ গো বৌমা, তোমার স্বামী যখন বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিল, একটাই সম্বল ছিল মাসিমা, হাতের চাকা আর সিঁদুর সিঁদুর সব মুছে দিয়ে শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়িকে মুছে দেওয়ার জন্য এই কাজ তুমি করতে পারলে বৌমা। বৌমা, ছি, ছি, ছি। মাসিমা, মাসিমা, আজকে ওর জন্য আমার দেবতার মতো বাবাকে আমি অবজ্ঞা অবহেলা করেছি, একটু ভাষায় গালি দিয়েছি, এমনকি মরতে বলেছি। এদের মতো মেয়েদের জন্য বর্তমান সংসারে আমরা ছেলেরা নীরব কেন বলতে পারো? যদি আমরা কিছু বলি এরা কেস করবে, ডিভোর্স দেবে, তুমি যখন কেস করবে, এমনকি পুরো সংসারটা আমাদের থানায় থাকতে হবে, জেল খাটতে হবে। তাই বলছি সমস্ত কিছু উপেক্ষা করে তোর মতো বের মুখ আমি দেখতে চাই না। আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। ও তুমি আমার থেকে খারাপ আরে পৃথিবীতে কেউ হবে না। বাবা, এই যে আমার ঘরের লক্ষ্মী, না বাবা না, একে তুই কিছু বলিস না। ও লক্ষ্মী হতে পারে না বাবা। একে তুই কিছু বলিস না, তাই এই সংসার আমার আর ভালো লাগে না বাবা। এই সংসার ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। না বাবা না, তুই চাকরি চাস না? না আমি কিছু চাই না বাবা, আমি তোমাকে ছাড়া আমি অনেক কিছু দূরে চাই না। গিয়ে আত্মহত্যা করব। না জঞ্জালি, তুমি আমাকে বাধা দিও না। জঞ্জালি, তুমি কোথায় যাবে? তুমি আমাকে বাধা দিও না। বাবা, তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো, কাকে বাবা বলে ডাকবো? তুমি যেও না বাবা, জীবন